बांग्लादेश में हिंदू, बौद्ध और अन्य अल्पसंख्यक समुदाय के लोगों को वहां के कट्टरपंथियों के द्वारा मारा जा रहा है, जलाया जा रहा है, उनकी संपत्ति को लूटा जा रहा है, माताओं और बहनों की इज्जत के साथ खिलवाड़ हो रहा है। मैं जानना चाहता हूं कि स्थितियां क्यों आई। याद करना, ये जिन्ना का जिन जब तक इस धरती पर रहेगा तब तक इस प्रकार की अराजकता लगातार डसती रहेगी, गरीबों को, वंचितों को, शोषितों को। और यही दृश्य हम वहां देख रहे हैं जो पाप 1947 में देश के विभाजन के रूप में हम सबके सामने आया था। आज उसका एक बदसूरत रूप फिर से हमारे सामने बांग्लादेश के रूप में है। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে দুদিকেই দ্রুত বাড়ছে তৎপরতা। হঠাৎই গোপন নজরদারি বাংলাদেশের গোয়েন্দা সূত্রে এমনটাই দাবি। সতর্ক রয়েছে বিএসএফ। সীমান্তে চালানো হচ্ছে বিশেষ নজরদারি। সীমান্তের পরিস্থিতি নজরে রাখছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। সীমান্তে জঙ্গি কার্যকলাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এমনটাই সূত্রের খবর। বাংলাদেশে মৌলবাদীদের মাথাচাড়া, সক্রিয় হচ্ছে জঙ্গি সংগঠন। ঢাকায় সক্রিয় পাক গুপ্তচর সংস্থা আইএসআই, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পাচারকারী, জাল নোট কারবারিদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। আপনারা জানেন, মোহাম্মদ ইউনূস জমানায় জেল থেকে জামিনে মুক্ত পেয়েছিলেন 174 জন জঙ্গি, এবং গত 4 মাসে জেল থেকে যে সমস্ত জঙ্গি মুক্তি পান তার মধ্যে 11 জন দুষ্কৃতী, যারা কুখ্যাত দুষ্কৃতী ছিল। ছাত্র আন্দোলনের সময় জেল ভেঙে পালায় বহু বন্দী। ব্রিগেডিয়ার জেনারেল হোসেন বাংলাদেশের জেলকর্তা, তিনি কি বলেছিলেন ওই সময় দেখুন। বন্দী আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল। পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500 মতো, এর 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছে। 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। আর টোটাল 70 জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছেন। না, সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছেন, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে। আমরা কাউকে জঙ্গি বলছি না, জঙ্গি হিসাবে তারা গ্রেপ্তার হয়েছিলেন, আদালত তাদেরকে জামিন দিয়েছেন। যে যে জায়গাগুলোতে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, উদ্বেগের জায়গা তৈরি হয়েছে, বিশেষ নজরদারি, সীমান্তের পরিস্থিতি নজরে রাখছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। এবং কতটা কড়া পদক্ষেপ এই মুহূর্তে ভারত সরকারের করা উচিত এবং কতটা সতর্ক থাকা উচিত, ব্রিগেডিয়ার দেবাশিস দাস তিনি কি বলেছেন দেখুন। এই যে আমাদের 4000 কিলোমিটারের উপরে বর্ডার, পৃথিবীর 4র্থ বৃহত্তম বর্ডার বাংলাদেশের সাথে, তার মধ্যে যেটা পশ্চিমবঙ্গের সাথে বর্ডার সেটা 2200 কিলোমিটারের ওপর, সেখানে স্বাভাবিকভাবে বেশি অনুপ্রবেশ ঘটবে বা প্রচেষ্টা হবে। এবং এই অনুপ্রবেশগুলো যখন পশ্চিমবঙ্গে ঘটবে, যে লোকাল পপুলেশন তাদের সাথে মিশে যাওয়ার সুবিধে অনেক বেশি। ফলে এই জন্য আমাদের পশ্চিমবঙ্গের ইন্টেলিজেন্স, আমাদের পুলিশ, এছাড়া বিএসএফ এবং ভারতবর্ষের সেনাবাহিনী, যত ডিজিটাল রিসোর্স, স্যাটেলাইট ফটোজ, সমস্ত সেন্সার্স আমাদের নিয়ে রাখতে হবে, যাতে শরণার্থী এবং শরণার্থী ছাড়া তাদের সঙ্গে সঙ্গে ক্রিমিনালস ছাড়া উগ্রপন্থীরাও যাতে না ঢুকে যেতে পারে। এবং এটা একটা বিরাট আশঙ্কার ব্যাপার। তবে এমন কিছু না যে ভারতবর্ষকে ভয় পেয়ে যেতে হবে। আমাদের কাছে মেশিনারি আছে এরকম একটা চ্যালেঞ্জকে সামনা করবার জন্য।